এত লাল আসছে কেন? লাল লাল আসছে না তো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর অ্যানাদার ক্যাম্পিং ব্লগ। আবার একটা নতুন ক্যাম্পিং ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। তো আজকে আমার সাথে ঋত্বিক আছে, অনেক দিন পরে ব্যাক করছে। ঠিক আছে, ওকে আমরা পেয়েছি। তো মেনলি ফিশিং করার জন্য ওকে বারবার বলেছিলাম, তো সেই তো ওর সময় হয়ে ওঠেনি। তো আজ ও সময় করে আসছে। তো আজ আমরা অনেক চিন্তাভাবনা করে, অনেক খোঁজাখুঁজির পরে এই জায়গাটা আমরা চুজ করেছি মোটামুটি। আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু যদি আরেকটু দিনের আলো থাকতে আসা যেত তাহলে হয়তো পুরো এরিয়াটা দেখানো সম্ভব হতো। আর যদি কাল সকালে দেখানো সম্ভব হয় তো আমরা অবশ্যই দেখাবো যে প্লেসটা কেমন, আমার ক্যাম্পিং সাইটটা কীরকম আছে। আশা করছি তো মোটামুটি আলোতে যতগুলো আসছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কীরকম এরিয়াতে আমরা ক্যাম্পিং করতে আসছি নাকি। তো পাশেই একটা ছোটো খাল আছে, দেখানো যায় নাকি? আসছে না, একদম আসছে না। তো ঠিক আছে, ওটা পরে দেখাচ্ছি। তো পাশে একটা খাল আছে ছোটো, ঠিক আছে। তো টার্গেট আছে ওটাতে ফিশিং করবো। নর্মালি লোকাল পাবলিকরা ওই খালি ফিশিং করে যথেষ্ট। তো আমরা ওটাই টার্গেট নিয়েছি। তো দেখা যাক কী হয়। তো এসছি অনেকখানি, জায়গাটা চুজ করার জন্য সময় লাগলো একটুখানি। আর এই জায়গায় আগেও পিকনিক করে গেছে সবাই মোটামুটি, ইট ফিট পড়ে আছে সাইডে। আমরা অনেকটা দেখে করার পরে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক করলাম যে এখানেই টেন্ট করবো। আগে টেন্টটা পিচ করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। চলো। বেশিক্ষণ কিন্তু ট্রেনটা খোলা রাখা যাবে, বুঝলি? তো ফ্রেন্ডস, আমরা টেন্ট পিচ করে নিয়েছি, প্লাস সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। প্রচণ্ড মশা, সেই মশার কারণে টেন্টটা চেন ফেন কিছুই আমরা খুব ওপেন করিনি। তো এখন ফার্স্ট আমাদের কাজ হবে, যেটা ফার্স্ট আমাদের প্রায়োরিটি, যে আগুনটা জ্বালানো নাকি। আগুন যদি না জ্বালাতে পারি এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে পারবো না প্রথম কথা। আর তার উপরেও হচ্ছে যে জায়গাটা যে খুব একটা ভালো এরকম নয়। এখন হয়তো চারিধারের আওয়াজ চলছে, কোথাও দূরে একটা কোনো গান চলছে, ঠিক আছে। তো এইটা খানিকক্ষণ পরে এটা বন্ধ হয়ে যাবে টোটালটা, ঠিক আছে। বন্ধ হয়ে গেলে তখন জায়গার যে কী জায়গায় আমরা আছি সেটা বোঝাতে পারবো যে কীরকম ব্যাপার। শিয়ালের আওয়াজ, হ্যাঁ না, এই আওয়াজ, ওই আওয়াজ, সেই আওয়াজ অলরেডি শুরু হয়ে গেছে। তো আমাদের ফার্স্ট কাজ হলো যে আগুনটা আমাদের জ্বালানো। তো চলো, সেই জন্য যা এখানে আশেপাশে যা ডালপালা পড়ে আছে, তো আমাদের আগুন জ্বালানোর কাঠের কোনো অভাব হবে না। তো সেটা তো রেডি করি এখন। তো আগুনটা জ্বালানোর জন্য কাঠগুলো রেডি করি, চলো। থাকে তো ওই জন্য কাঁচা অবস্থা। তো ফ্রেন্ডস, আগুনও জ্বালিয়ে ফেলেছি, প্লাস আমরা সব কিছু জিনিসপত্র গোছও করে ফেলেছি। তো আমাদের এখন আলোচনা করলাম সবাই মিলে যে ফিশিংটা করা যাক। ফিশিংটা বলতে আমরা জাল নিয়ে এসেছি সঙ্গে করে। পাশেই যে খালটা আছে, একটু ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে খালের কথা, ওই খালটাতে আমরা দেখবো জালটা যদি পড়ে তো ভালো, আর না পড়ে তো কালো। চলো দেখা যাক, যাওয়া যাক, আসো।
ওই জায়গাটা ওই জায়গাটা ওই জায়গাটা লাইটটা নিয়ে লাইটটা পেলে লাইটটা কি রে প্রচুর পুচকু আছে সব বেরিয়ে যাবে পড়েছে পড়েছে তো অনেক উপরটা নিস উপরটা কি কি মাছ পড়েছে রে কি কি মাছ পড়েছে এটা কি ট্যাংরা মাছ দে 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 এই তো এখন একটা বাপরে বাপ ভালো মতো মাছ আছে রে হ্যাঁ আর তাহলে সেই জায়গাটা তাহলে ঠিকঠাক ডিসিশন নিয়েছি নাকি কি বলিস অবশ্যই ট্যাংরা নাকি রে এই তো তোর হাতে চলে গেল এই যে কি মাছ রে ও বিশাল 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 দিল খুশ দিল আজকে খুশ দেখে এটা কি রে ওই তো এটা কি মাছ আরে ওই দারুণ মাছ বেশ বড় হ্যাঁ আপাতত সব থেকে বড় সাইজ চিকচিকি দাও মা পেপারে ধরবে না ঠিক আছে তো ফ্রেন্ডস মাছ ঋত্বিক মোটামুটি ধুয়ে কাটাকুটি করে রেডি করে দিয়েছে ঠিক আছে মাছ হলুদ নুন মাখিয়ে রেখেছে ঠিক আছে ওটা কিছুক্ষণের জন্য থাক এখন এই মুহূর্তের জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখন একটু করে কী করবি স্যুপ করে নেবো করে নাও 2-4 পিস চিকেন আমরা এনেছিলাম ঠিক আছে যে যদি আমরা মাছ না পাই তখন এটা খাবো তো ভাবছি এটা দিয়ে একটু স্যুপ বানিয়ে ফেলবো সবজি আর সব আছে তো গাজর ফাজর করে আছে সবই আছে তো তো তাহলে একটু স্যুপ বানিয়ে ফেলি হালকা করে নেই কিছু জানি তাও মোটামুটি যতটা দিয়ে করা যায় ঠিক আছে আনাজগুলো সব দিয়ে একটা থেকে গাজর ফাজর করে দে আর থেকে কাটাকুটি করে নিই স্যুপ হালকা করে আচ্ছা আর একটা কথা বলা হয়নি ঠিক আছে তো আমাদের এর মধ্যেই আমাদের সাথে মানে ক্যাম্পিংয়ে মানে অ্যাড হয়ে গেছে সে হচ্ছে শুভ ও এলেই তোমরা দেখতে পাবে কারণ ওকে যখন আমরা ফোন করে বলি যে এরকম এত মাছ পড়ছে তখন ও আর থাকতে পারেনি ও বলছে তোমরা আমাকে আনতে আসো যে হোক আমি যাচ্ছি ক্যাম্পিং করতে তো তারপরে আমরা ওকে নিয়ে এলাম ও এখন মানে কাঠফাট জোগাড় করতে ব্যস্ত তো আসছে কাঠফাট নিয়ে দেখা কাঠফাট নিয়ে চলে এসছে আগুন ফাগুন জ্বালাবে বলে মোটামুটি ছেলে প্রচুর খাটাখাটি করছে চলো ততক্ষণ আমরা কাটাকুটিটা করে নিই ছুরি কোথায় এরকম পিস রাখি তো ফ্রেন্ডস এদিকে স্যুপের জন্য সব কিছু রেডি হতে হতে স্যুপের জন্য যে ভেজিটেবলস লাগে সেটা মোটামুটি রেডি করে দিয়েছি আর ডিনারের জন্য মোটামুটি এগুলো আলু থেকে শুরু করে বাদবাকিটা আমি রেডি করে নিই ততক্ষণ ওটা হতে হতে রেডি করে রাখবো তো রাতটা অনেকটাই হয়েছে তো
বেশি লেট করা যাবে না আজকে। কি নর্মাল শুধু এমনি ইয়ে করবি তো, মানে মাছের ঝাল করবি তো নর্মাল? ঠিক আছে। তো ডিনারে আমরা করবো ভাত করে নিবি, তাই তো? হ্যাঁ, ডিনারে আমরা ভাত আর যে মাছগুলো পড়েছে ওকে একটু ঝাল করে নেবো আলু দিয়ে। তো শীত গ্রীষ্ম বর্ষা আমাদের ভাত কিন্তু না হলে চলবে না, নাকি কি বলিস? আমাদের ভরসা কোকা আলাদা লেভেলেই আছে, ঠিক আছে। আগুনটা কিন্তু মস্ত করে আমি লাগিয়ে ফেলেছি। ঠিক আছে, তুমি তোমাদেরকে তো ওই জন্যই তো তোমার ডাকলাম আমি, ঠিক আছে। আওয়াজ দিয়ে করো, আমি মাঝখানে কথাটাকে একসঙ্গে করে দিচ্ছি। পাঁচ দিন উপকরণকে নিবি। ঠান্ডা পড়ে গেছে প্রথমে। ঠান্ডা পড়েছে। আগুনটা ঠিক করো, আগুনটা ঠিক করো। তো ফ্রেন্ডস আমাদের স্যুপ কমপ্লিট, সব শুরু করে দিয়েছে খাওয়া, ঠিক আছে। তো স্যুপটা খেতে ভালোই লাগছে, খারাপ কিছু হয়নি, অরিজিনাল স্যুপের মতো হয়নি। তো কাজ চলে আর চলে যাবে, চলো খাও স্যুপটা। একটু পাতা দিয়ে আগুনটা লাগিয়ে দাও না, পাতা দিয়ে পালিয়ে যেত, তারপরে পাতা দিয়ে তো আগুন। তো ফ্রেন্ডস আমাদের রান্না কমপ্লিট এবং পুরো খাওয়ার জন্য পুরো রেডি করে ফেলেছি, সব কিছু ঋত্বিক রেডি করেছে। তো আমরা খেয়ে নিই আর দেখি হচ্ছে ঋত্বিকের ধরা মাছ, ঋত্বিকের হাতের রান্না কেমন হয়েছে আজকে, ঠিক আছে। চলো খেয়ে দিয়ে দেখা যাক, পরে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। তো
ফ্রেন্ডস, আমাদের খাওয়াটা তো কমপ্লিট, সব জিনিসপত্র রেডি করে নিয়েছি সব। এবার আমাদের শুতে হবে, অনেকটা সময় গেছে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো কাল সকালে তোমার সাথে দেখা হচ্ছে। গুড নাইট সকলকে। তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমাদের ঘুম অনেকক্ষণ আগেই ভেঙে গেছে। কাল রাতে ভালোই ঠান্ডা ছিল নাকি রে? কালকে রাতে ভালোই ঠান্ডা ছিল, তো সেই জন্য ও আগুনটা জ্বালাচ্ছে, একটুখানি হাত পাত সেঁকে নেবো আর তোমাদের ভিউটা দেখাবো যে এরকম ক্যাম্পিং সাইট আমাদের। এই যে যে কাল যে খালটার কথা বলছিলাম, সেই খালটা দেখাচ্ছি, যেখান থেকে কাল রাতে আমরা ফিশিং করেছি। এটা হলো এই খালটা, এতে যথেষ্ট মাছ আছে। কাল তো মাছ আমরা ধরেছি। তো আর চারপাশটা তুই একটু দেখিয়ে দে ভালো করে, যাতে অন্তত বুঝতে পারে কোন দেশে আমরা এসেছি। হাতে শিখে নাও।